আপনাকে বুঝতে পারছেন? এখন এই মশলাটা আবার আমি আপনি দেব না। চার দোকানে বহুত মুক্তি আছে, কিন্তু বাংলাদেশের চার দোকানের দুইটা নাম রাখছি আমি, খেয়াল করেন। চার দোকানের নাম আপনাকে দেখতে লোকাল চার দোকান আছে। লোকাল চার দোকানের এক নাম হলো দারুল ইফতা। দারুল ইফতা মানে যে জায়গাতে ফতোয়া দিতে হয়, চার দোকানটা দারুল ইফতা। আলেম ওলামা বসে রয়েছে, মাসালার সম্মুখীন হয়েছে, হুজুরকে থামাই দিয়ে বিড়ি খা মুক্তিরা ভেঙে দিচ্ছে। ওই যে কোরআনে এই বলছে, হাদিসে এই বলছে, আল্লাহ এই বলছে, অথচ আলিম বিয়ে ভর্তি দিতে পায় না। বোমা মারলে হয়ে যাচ্ছে একটা আলিম বেরোয় না, জাল খা দিলে একটা বা বেরোয় না। কোরআন হাদিসে এই আছে, সাবধান, জবান কন্ট্রোল করবেন, কথা মতো দিতে যাবেন না। 2 নম্বর হলো এই চার দোকানের নাম রাখছে মিনি সংসদ ভবন। অনির্বাচিত এমপির আড্ডা ও জায়গা। এই জায়গা যারা এমপি আছে মন্ত্রীও হয়ে যাচ্ছে, ওর মধ্যে কেউ প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। কিসের শেখ হাসিনা, কিসের খালেদা জিয়া, কিসের তারেক জিয়া, তার সাথে বড় বড় বুদ্ধিজীবীও জায়গা আছে। সংসদের প্রচুর ভুল লোকমা ধরে, ওনাদের ওই বুদ্ধি অনুযায়ী দেশ চলে। এরকম একটা ব্যবসা। এই ফতোয়া দেওয়ার অভাব নাই। ফতোয়া দেবেন, ফতোয়া দেবে ওলামায়ে কেরাম, আমরা ফতোয়া দেবো না। কথা বলেন। এখন এই মশালাটা কি, যে মোবাইলটা একটু করে দিয়ে যাই। মোবাইলের মশালা হলো, যদি আপনার মসজিদের ভিতরে মোবাইল বন্ধ করতে মনে না থাকে, আর রিংটন এরকম হতে থাকে, মোবাইল বেজে ওঠে, তখন আপনি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে মোবাইলটা বন্ধ করতে পারবেন। কোন হাদিসে আছে? এই হাদিস আমি খুঁজে বের করব। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা মাসালা নিয়ে বড় বিপদে পড়ে গেছে ওলামায়ে কেরাম। সমকালীন এক লোক, ওই এলাকার এক লোক এত বড় উশৃঙ্খল, এত বড় উগ্র, যে স্ত্রীর খেদমতে, স্ত্রী তারা যে খেদমত করবে, খেদমতে চুল পরিমাণ বেশকম হলেই দর্শানি শুরু করে দেয়। আর বউটারে মারতি 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 মানে টেকা বানায় ফেলে। রমজান মাসে তরি তরকারি সারা দুনিয়া জুড়েই, প্রথম রাত্রের খানা সন্ধ্যার আগে রান্না হয়ে যায় না, সারা দুনিয়া জুড়ে সন্ধ্যার আগে রান্না হয়ে যায়। তো ওই মহিলা, এক মহিলা তরকারি রান্না করলে তরকারি যদি লবণের একটু বেশকম হয়ে যায়, তার স্বামী রাতের বেলা ওই তরকারির গামলা ধরে মাথায় ঢেকে দেয়। এরপরে মাইক তো আছে নফল। এই মহিলা রমজানের 3-4-5 বার মাইক খাওয়া হয়ে গেছে। এখন এই মশালাটা চলে গেছে যে সমস্যা কি, এই সমাধান কি হবে? এই লবণের তরকারির লবণ এর হুবহু তৈরি করে, তোর কম্পিউটার নাই যে তাই যে মাফি দেখবে, এর কম্পিউটার তো জিতবে, তাই না? লবণ হলো কি হলো না, কম্পিউটার জিতবা। আর তরকারি রান্না হয়ে যায় মাগরিবের আগে, জিতবে যদি ওই লবণ চাকতে যায়, তাতে জিতবে লবণের স্বাদ চলে গেল, তাতে রোজা ভেঙে যাবে। এখন মশালা কি? এবার এই মশালা ওই দেশের মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করছে। মুফতি সাহেব কোরআন শরীফ খুঁজে কোনো জায়গা পাই নাই। এরপরে হাদিস যা জানা ছিল তার মধ্যে খুঁজে পাই নাই। এরপরে একে অপরের জিজ্ঞাসা করা করি, সারা এলাকার সব মুফতি ফেল, এই হাদিস পাওয়া যাচ্ছে না। চলে গেছে ওই বুড়োর কাছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমামে আবু হানিফাকে বলছে, হুজুর বিপদে তো পড়ে গেছি, কোন জায়গা কিছু পাচ্ছি না, এর ব্যাপারে কি করা যায়? ইমামে আবু হানিফা বলছে, আরে বাবা কও কি, এ তো সহিহ হাদিসে আছে। সবাইকে সহিহ হাদিস সব আমাদের সামনে ওপেন, দেখান কোন হাদিসে আছে। তখন ইমামে আবু হানিফা বললেন, বেটা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাহাবায়ে কেরাম সাগরের পাড়ে যুদ্ধে যাইতেন, রমজান মাসে যুদ্ধের মধ্যে কাটাইতেন। তো রমজান মাসে সাহাবায়ে কেরাম যুদ্ধের এক দল সাগর পাড়ে এক এলাকায় যুদ্ধে গেছে। এলাকার থেকে যে মিষ্টি সাগরের পানি, সারা দুনিয়ায় লবণ পানি, এবং কি পরিমাণ লবণ! ওই দেশের সাগরের পানি বাংলাদেশের সাগরের চাইতে বেশি লবণ। কোন কোন সাগরের পানি এত লবণ, 1 কেজি পানি তাল দিলে 800 গ্রাম লবণ হয়। তাহলে কি পরিমাণ লবণ! ওই সাগরের পাড়ে যুদ্ধে যাওয়ার পরে এই সাহাবায়ে কেরামরা যা মিঠে পানি নিয়ে গেছে, এই পানিতে যদি ওযু করে, খাবারের পানি কিনেছে, এতে যদি ওযু করে, তাহলে যুদ্ধের শেষ পর্যন্ত খাদ্য পানি সংকটে পড়ে যাবে। কাজেই কি করা যেতে পারে? এখন সাগরের পানি তো লবণ, আর লবণ পানিতে যদি কুলি করে, একটা জিভেল আকারে হলকম পর্যন্ত তিতে হয়ে যায়। মশালা দিয়ে লোক দিয়ে পাঠাইছে হুজুরের কাছে, হুজুর আমরা এখন কি করতে পারি? সাগরের পানিতে রমজান মাসে রোজা থেকে যদি ওযু করি, গলা পর্যন্ত তো লবণ চলে যায়, তা থেকে আমাকে রোজা ছুটবে, তা থেকে আমাকে কোনো অসুবিধা হবে? হুজুর বললেন, না, সাগরের পানি তোমাদের পাক, ওযু গোসল সবই করতে পারবা, মাইতা তো হালাল, আর ওর মধ্যে থেকে যে মাছ পাইবা এটা তোমাদের জন্য হালাল। আর ওই পানিতে ওযু করবা, গোসল করবা, তাতে তোমাদের রোজা নামাজের কোনো সমস্যা হবে না, তোমাদের রোজার কোনো ক্ষতি হবে না।
তো সাগরের পানি 1 কেজি পানি জ্বালাইলে যদি 800 গ্রাম লবণ হয়, তাহলে সেই পানিতে কুলি করলে গলা পর্যন্ত লবণ চলে যায়, তিতে হয়ে যায়। তাতে যদি রোজা না ছোটে, তাহলে ওই বিটি মারি বলতে জিভের আগে একটু নুন চেখে দেখে ধূপ ফেলাই দিলি, তাতে ওর রোজা ছুটবে না। কথা মিলছে কিনা কথাটা? ডাইরেক্ট এই মশলাটা হাদিসের মধ্যে না থাকলেও এর সে কঠিন একটা আছে, ওইটাতে যদি এটার সমাধান করা যায় তাহলে ধরে নিতে হবে একই মশলা, ঠিক না? আল্লাহু আকবার। কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। মোবাইল, আদব, এদিক তকদির, তকদিরে মুআল্লাকার মুবরাম, সত্যি সত্যি সরে চলে গেছে অনেক দূর। তকদিরে মুআল্লাকার মুবরাম। তো তকদির 2 প্রকার। যুবক যারা আসলে ভুল বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাসালা, হযরত আবু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু শুনে বুড়া মনে পড়ছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফত কালে সাহাবায়ে কিরামদেরকে সংবিধান তৈরি করতেছে এই নতুন নতুন মাসালার উপরে। তো নতুন মাসালা আমি এভাবে ভুলে যাই না, শরীরের অসুস্থতার কারণে শরীর তৈরি গেছে। আমরা শাখা যেখানে যে হচ্ছে লাইন ধরে জায়গা মতো আসতে পারি, একটু জেন আপাতত আসতে আজকে খারাপ লাগতেছে। তো হযরত আবু হুরায়রা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই সংবিধান তৈরি হচ্ছে, নতুন নতুন মাসালা সামনে আসছে, মোবাইলের মাসালা, বিমানের মাসালা। সফরের পরিমাণ কতটুকু? সফরের পরিমাণ সাহাবায়ে কিরামদের নবী আলাইহিস সালাম বলেছেন 3 দিনের চলার পথ একটা মাসালা এসে গেছে বলে যায়। বহুত মানুষ আছেন এখানে সফরের মাসালা জানেন না। আপনি চলে গেছেন ঢাকা, ছেলের কাছে থাকবেন 2-5 দিন, সে জায়গাতে বেড়াচ্ছেন। খুলনা গেছেন, সেখানে যে বেড়াচ্ছেন, খুলনা থেকে আবার আর একটু অধিক চলে গেছেন, যশোর বেড়াচ্ছেন, 5 দিন 7 দিন বেড়ায় চলে আসতেছেন, ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, একা একাও কখনো পড়তেছেন, পাবলিক 4 রিকাতে ফরজ নামাজ পড়ে দিচ্ছেন। ভালো করে মনে রাখবেন, সফরে যাওয়ার পরে, সফর যাকে বলে, আপনি বাড়ির থেকে কিলোমিটার হিসেবে 78 কিলোমিটার হিসেবে, এই কিলোমিটারের হিসেব আছে সেদিনকে কিলোমিটার পাইলাম কোন জায়গায়। সাহাবায়ে কিরামকে নিয়ে নবী আলাইহিস সালাম 3 দিনের পথ বলছেন। 3 দিনের পথ, তাও কোন 3 দিনের পথ? সমতলে 3 দিনের পথ। সমতলে স্বাভাবিক সুন্নতি হাঁটা একদিন 16 মাইল, 3 দিন হাঁটলে 48 মাইল হয়। 48 মাইলে ইঞ্চি ইঞ্চি হিসাব করতে গেলে আমরা বের করছি যাতে 78 কিলোমিটার হয়। এই জামানার কিলোমিটারের 78 কিলোমিটার। আপনি যদি বাড়ি থেকে দূরে সফরে যান, যেখানে যাবেন গন্তব্য নির্ধারণ করে, সেই জায়গা আপনি যদি বাড়ি থেকে 78 কিলোমিটার দূরে হয়, ওই জায়গা যদি সর্বোচ্চ আপনি 14 দিন থাকার নিয়ত করেন, সর্বোচ্চ 14 দিন থাকার নিয়ত করেন, তাহলে বাড়ি থেকে বেরোইয়া আপনার এই দুর্গাপুর এলাকা যেটুকুর ভিতরে মিলে আপনারা একত্রিত হইয়া ঈদের নামাজ পড়েন, এই এলাকাটার নাম হলো আপনার শহর। এই এলাকা পার হওয়ার পরের থেকে আপনি যদি উলপুর চলে যান, উলপুরের থেকে আপনি মুসাফির। বলবেন যে আমি তো 48 মাইল যাই নাই এখনো। 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করে আপনার নিজস্ব এলাকা ছেড়ে চলে গেলে, ঈদগাহ এলাকা ছেড়ে বেরোয় চলে গেলে আপনি ওখান থেকে মুসাফির। 4 রিকাতের জায়গা আপনার ফরজ নামাজ 2 রিকাত করতে হবে। কারণ আপনি যদি নিজে নিজে মুফতি, তার দোকানের মুফতি, সে যে বলেন যে 4 রিকাত পড়লি তো আল্লাহরই নামাজ পড়লাম, তো কোন চর বলিনি, লস হলে আমার হয়েছে, আল্লাহ কি? যেখানে আপনাকে অনুমতি দিয়েছে, সেখানে সুযোগ দিয়েছে, সুযোগ আপনাকে নিতে হবে। আপনি শরীয়ত নিজের পর চাপাই নিলে আপনার পর কষ্ট হবে। তাকে আর একটা মাসালা এসে গেছে বোঝার জন্য বলে দিই, কুরবানি আপনার পর ওয়াজিব না, কুরবানি আপনার পর ওয়াজিব না। গরিব মানুষ, আপনি নিয়ত করছেন যে সবাই কুরবানি দেয়, বড় লোকরা দেয়, এবার যে ভাবো কষ্ট করে ব্যান বেশি হলেও কুরবানি একটা দেবো, এই কষ্ট করে ব্যান বেশি এই কুরবানির গরু একটা কিনে ফেলাইছেন। কুরবানির 3 দিন আগে বা 1 দিন আগে বা 2 দিন আগে আপনার ওই গরুটা হারাই গেছে। এখন হারাই গেছে তো গেছে, আপনি নিয়ত করছেন যে কুরবানি যেহেতু দিয়ে নিয়ত করছি, কুরবানি দেবই দেবো, দরকার হয় উদরীয় ফিরে উদরীয় টাকা আইয়ে কুরবানি আর একটা কিনে ফেলেছে। এটা দ্বিতীয়টা কেনার পরে আবার সে আগের আড়াইটা পাই গেছে। এবার আপনার পর কুরবানি কয়টা? 2টাই ওয়াজিব। কুরবানি 2টাই ওয়াজিব। আর আপনি যদি ধনী হন, আর কুরবানি ক্যান্সেল তো হারাই গেছে, ওই জায়গায় আর একটা মশলা বলে আসি, আপনি যদি গরিব হন, কুরবানি ক্যান্সেল হারাই গেছে, আর আপনার কিনা লাগবে না। যদি কিনে ফেলেন আর একটা, আর পরে আড়াইটাও পেয়ে যান, 2টা দিতে হবে।
আর আপনি যদি ধনী হন, কুরবানি কেনছেন হারাই গেছে, কুরবানির 3 দিনের মধ্যে আপনাকে আরেকটা দিতে হবে। 1 ভাগ দেন আর 2 ভাগ দেন আর 80 টাকা কেনেন, দিতেই হবে, আপনার ছাড় নাই। তবে যদি আপনি ধনী মানুষ আরেকটা কেনার পরে আড়াই নিজেও পেয়ে যান, তাহলে আপনি দুটোর একটা দিলে হবে, দুইটা দেওয়া লাগবে না। কথা বুঝছেন? এখন আপনি বলবেন যে তাই আল্লাহ এরকম পার্সিয়ালিটি কেন করলো? বড় লোকের তৌফিক আছে, তারে সার দিল, গরিব মানুষ আল্লাহ কাছে, আরে গরিব তোর পর তো আমি ওয়াজিব করি নেই, তুই যা করতেছিস নিজে নিজে মাসুবাড়ি করতেছিস, কাজে তোর মাসুবাড়ি যে কটা খরচ করবি সব কটা দিতে হবে। আর বড় লোকের উপরে একটা অজিব করছি, ও 10টা কিনলেও একটা, সেটা তো আমি অজিব করছি, আমি ওর কাছে দাবি করছি একটা, ও একটা দিলে হবে 10টা কিনলেও, কিন্তু আমি তো তোর কাছে একটুও দাবি করে না, তোমার তোমার একই আল্লাহ কায় বাড়ি থাকতে 4 রিকাত ফরজ নামাজ পাইছি, তোমার পর সফরে গেলে আমি 7 দিচ্ছি 2 রিকাত, মাসুবাড়ির 4 রিকাত ভর্তি যাও কে, 1 রিকাত হবে না, 4 রিকাত ধরে বাতিল। যদি আপনি ইমামতি করে পড়েন অথবা আপনি যদি কি হন একা পড়েন, তাহলে 4 রিকাতের জায়গা 2 রিকাত। কথা বলেন, 4 রিকাতের জায়গা 2 রিকাত। শরীয়তের মাসালার উপরে আমার এই জায়গা কোনো হস্তক্ষেপ আর মাতুব্বারি চলবে না, শরীয়ত যেখানে আছে সেখানেই থাকতে হবে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি পর্যন্ত ঝামেলা হয় নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে আইসা এখন এই জাতীয় নতুন নতুন মাসালা, ওই মাসালাটা বলে দেই যে 48 কিলোমিটার মাসালা মনে আছে তো, সফরে যাই আপনি কোন অবস্থাতেই একা নামাজ পড়লে 4 রিকাতে, আবার 3 রিকাতে যেন 4 রিকাত পড়িয়েন না, 48 মাইল কিলোমিটারের 78 কিলো। যদি আপনি আর বাকি মশালাটা একটু করে দিয়ে আপনার মনে রাখেন, বলছি যে আজকে জেন মুনতাসির হয়ে গেছে, আমার মনে করে দেবেন 78 কিলোমিটারের পরে যে যদি এক জায়গা আপনি 14 দিন থাকার নিয়ত করেন, তাহলে আপনি ওই জায়গা 14 দিনই মুসাফির। 15 দিন থাকার নিয়ত করে গেছেন বাড়ি থেকে, আপনি রাস্তায় মুসাফির, রাস্তায় 2 রিকাত, 4 রিকাতের জায়গা 2 রিকাত, ওই জায়গা যাওয়ার সাথে সাথে আপনি মুকিম হয়ে গেছেন 4 রিকাত, যদি 15 দিন থাকার নিয়ত করেন। আমার বেশি একই কথা। হ্যাঁ, আপনি গেছেন কালকে চলে আসবেন, কালকে ছেলে না আব্বা আর 2 দিন থেকে যান, রয়ে গেছেন সেই 2 দিন, বিটা বুকে না আব্বা আর 3-4 দিন থেকে যান, রয়ে গেছেন। দাদা নাতিরা তাড়াতাড়ি হয়েছে, দাদা জাতি পারবেন না, 3 দিন থেকে যান। এই করতে 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 1 মাস, 1.5 মাস, 2 মাস, কাল যাবো বসু যাবো, কাল যাবো বসু যাবো, এই করতে করতে বছর হয়ে দাঁড়া গেছে, তবু আপনি মুসাফির। 4 রিকাতের জায়গা 2 রিকাত। একটা জরুরি মশলা বলতে পারছি নাকি? মশলাটা জরুরি কিনা? আপনি ইচ্ছাকৃত ভাবে 4 রিকাত বললে 4 রিকাত ধরে বাতিল। ভুল করবে যদি 4 রিকাত হয়ে যায়, সোর্সের কাছে 2 রিকাতে মাইনাস করতে হবে। খেয়াল করছেন তো? এইরকম মশলা 78 কিলো কটটুকি গেলে মুসাফির হয়, এইটা নবী আলাইহিস সালাম কিলোমিটার দিয়ে মাপে যান নাই, এখন কিলোমিটারের যুগে আইসা আমার পেছে গেছে। এইটা আরেকটা মশলা বুঝে নেন, পাহাড়ি পথে আপনার 78 কিলো লাগবে না। একটা পাহাড়ে উঠতেই, একটা পাহাড়ে অল্প একটু 3 কিলো 4 কিলোমিটার একটা পাহাড়ে পায়ে হেঁটে উঠতে এই একদিন পুরো হাঁটার পরিমাণ কষ্ট হয়। কাজেই ও জায়গা আপনার 78 কিলো লাগবে না, ও জায়গা সমতলে পাহাড়ি পথে মাটিতে যদি হেঁটে যান, তাহলে 3 দিনে 3 পাহাড় টপকাইলে আপনি মুসাফির হয়ে গেছেন। এবার যদি বিমানে যান, তাহলে বিমানে গেলে আপনার তো 3 দিনের পর সারা পৃথিবী মিলে হবে না। এবার সে আমেরিকা যাইতে লাগে 16 ঘন্টা, ওই যাইতে ফিরে আমেরিকা জাপানে ঘুরে আসতে লাগে আর 16 ঘন্টা, 32 ঘন্টায় পৃথিবী দাওয়ার করা যায়, তো আপনি কোনোদিনই মুসাফির হবেন না। কাজেই আপনাকে এখন বিমানের পথে 3 দিন ধরা হবে না, আপনাকে শরীয়তের মাসালায় 78 কিলো একটা হিসাব করে দিয়েছে, 78 কিলোমিটারের পরে গেলে আপনি মুসাফির। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। হয়তো ওমরের সময় এসে মাসালায় প্যাস পড়ে গেছে, বিভিন্ন সংবিধান তৈরি করতেছে, শিক্ষানীতি নিয়ে যখন আলোচনা, তখন আলোচনা হয়েছে, হাদিসের কোরআন শরীফের ভিতরে পাওয়া গেছে, লেখাপড়া করতে হবে। আল্লাহ পাক বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক অশিক্ষিত লোক কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ পাক বলেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তারা সম্মানী, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেছেন তাদের মর্যাদা সব চাইতে বেশি। নবী পাক বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা সকল মুসলমানের উপরে ফরজ, সকল মুসলিম পুরুষের উপরে ফরজ দ্বীনি ইলম শিক্ষা করা।
ওযুর ফরজ শিক্ষা করা, গোসলের ফরজ শিক্ষা করা, তায়াম্মুমের ফরজ শিক্ষা করা, ওযুর সুন্নাত শিক্ষা করা, নামাজের 13 ফরজ শিক্ষা করা, 14 ওয়াজিব শিক্ষা করা, 28টি সুন্নাতে মুআক্কাদা শিক্ষা করা, নামাজ ভাঙার কারণ 19টি শিক্ষা করা, ওযু ভাঙার কারণ 6